নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়বো। হ্যাঁ আছে তাই না? মাশাআল্লাহ। তো ঠিক আছে, কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করব, আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করব, হ্যাঁ খুব ভালো করে বোঝেন, যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়ব, ওই ব্যক্তির দুটো সমস্যা আছে। একটা হলো যে নিজের ভালো বোঝে নাও, নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য? ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে, নিজের উপকার হবে, নিজের কষ্ট চলে যাবে, নিজের বিপদ কেটে যাবে, কিন্তু ও বোকা, বোঝে না। যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না, যাই খাই বমি আসে, বুঝেছেন, ওর অসুখ হয়ে গেছে। 2 নম্বর, অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেও হয়। আপনাদের দিকে আছে নাকি? হ্যাঁ এই কি মুসলমান না কাফের? আবু জেহেলের মতো তার চেয়ে বড় কাফের। কারণ সে, আমাদের গোলমালটা এক জায়গায় ভাই, এই জায়গাটা ধরেন, নবীজিকে মডেল ধরেন, আর কিছু ঝামেলা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতো ফালতো নামাজ পড়তেন? সেই নামাজের মতো নামাজ কোনার আজীবনই পড়া লাগছিল না একবার পড়লেই হয়েছিল? কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড়, আমার একবার পড়লেই হয়, সে কি আর মুসলমান থাকে? কাজে আমাদের কোনো ঝগড়া লাগবে না। তুমি যে বললে নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মতো নামাজ পড়তেন না আলতো ফালতো পড়তেন? ওনার কি একবার পড়লে হয়েছিল না জীবন পড়া হয়েছিল? কেউ যদি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মনে করে, সে আর মুসলমান থাকে না। 2 নম্বর কথা, কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয়? হ্যাঁ বলে? তা বলবে না।